গত ১৬ বছরের ফেসিবাদ যেন আবার ফিরে না আসে তা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা। আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের সমান সহযোগিতার আহ্বান জানান। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র এখনো না আসা নিয়েও প্রশ্ন তোলেন ছাত্র নেতারা। জুলাই গণ অভ্যুত্থানে বর্বরোচিত গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নাগরিক অধিকারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস অনুষ্ঠান। দুপুরের পর থেকে ছোট ছোট মিছিল নিয়ে রাজধানী জাতীয় জাদুঘরের সামনে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তারা অভিযোগ করেন, জুলাইয়ে আন্দোলনে আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। পাবলিক প্রাইভেট বৈষম্য না করার আহ্বান জানান তারা। আহ্বান জানান দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার। আপনারা কি এজির হাওয়া খাওয়ার জন্য উপদেষ্টা হয়েছেন নাকি বাজারের সিন্ডিকেট ভাঙার জন্য উপদেষ্টা হয়েছেন? আমরা জুলাই দেখিয়ে দিয়েছি প্রাইভেট বিশ্ববিদ্যালয় কি। যখন রাজপথে ছিল তখন তারা ভাবে নাই কে আমার আপন কে আমার পর, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রক্ত দিয়েছি। রাজনৈতিক যে কূটকৌশলগুলো বাংলাদেশে চলছে এর মাধ্যমে আমরা ভারতের আগ্রাসন থেকে কখনো মুক্ত হতে পারবো না। ৫ আগস্টের পর একটি দল ক্ষমতায় যেতে মরিয়া জানিয়ে ছাত্ররা বলেন, সংস্কারের চেয়ে দলটি নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র এখনো কেন দেয়া হয়নি সেই প্রশ্ন তোলেন তারা। সবাই মিলে আমরা বললাম যে আমাদের প্রকল্পেশন লাগবে, আমাদের আহত নিহতদেরকে সম্মান দিতে হবে, তখন আপনারা ওই ইউনিটিটাকে কোনো সম্মান দিলেন না। কোন অভ্যুত্থানের মাধ্যমে যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাকে তারা নিজের করে নিতে চায়। শহীদদের রক্তের উপর দাঁড়ায় আপনারা রাজনীতি খেলবেন না, নিজে লিডার হয়েন না শহীদদের রক্তের উপর দাঁড়ায়। ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে যারা ফেসিবাদে জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করার দাবিও জানান বৈষম্য বিরোধী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। জাগ্রত হয়ে আপনাকে দাবড়াই দিলে আপনি আপনার আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।